তোমার মতো অপদার্থ ভাইয়ের আমার কোনো দরকার নাই। পুরো টাকা পরিশোধ করে দেবো আমি, যেভাবে হোক ঈদের পর দিন পাই, কিন্তু আমার ভাই আমার বোনটা আমার একটা বছর। আর শর্ত হয় যা তো বাজার থাকুক বা না থাকুক, আমার ছোটো বোনটার দিকে থাকে ওই তাই তাই পাগলের মতো দৌড়ায়, মানুষের কাপড় চাপড় কিনছে এই ব্যক্তি এই ব্যক্তি খেতে হয়। পাগল না পাগল না বোন, ও বোন ও বোন, এই খারাপ 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 কি তুই আমার ক, তুই এমনি পাগলের মতো দূরে আইতেছ, কি হয়েছে আমার কত বল? কি হয়েছে তুমি জানো না, নাকি যাই না না জানার ভাব ধরতেছ? না বোন আমি কিছু জানি, কি আমার তো খুলে কত। আজ বাদে কালকে ঈদ, আমার সব বান্ধবীরা ঈদের নতুন জামা পরবো, আর আমি এই পুরান জামা পরে ঘুরে বেড়ামু, এইটা হইতে পারে না। আমি তোমার কত করে কইছি ভাই, নতুন বছর নতুন ঈদ, আমার একটা নতুন জামা আইনা দাও, তুমি আমার আইনা দিলা না। বোনরে তুই তো জানোস যে আমার রিক্সাটা চুরি হয়েছে, তারপর রোজার 15টার মাথায় অনেকগুলো গ্যারেজে গেছে, কেউ আমার রিক্সা দেয় না, আমি নাকি রিক্সা তুই যাই গা, হ্যাঁ আবার চলে যাবো গা, আমি যাইনি। তোর আমি এই ঈদে জামা জানার কথা আসলে, কিন্তু এটা দিতে পারতেছি না, কিন্তু আমার ভিতরটা দেয় মানে কষ্ট ফাইতে 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 না, এই জায়গার মধ্যে কোন একটা এই যে খাঁচা আছে না, খাঁচা মানে যে মাছ ধরে যে জালের মতন জাল হয়ে গেছে, খাঁচা হয়ে গেছে গা, মানে পুরো বেড়ে গেছে গা। কোন ভাই তার বোনেরে ঈদের মধ্যে সাজায় গুছা মানে রাস্তার মধ্যে আটবার, আমি দূর থেকে দেখবো আমার বোন না কি সুন্দর হাঁটতে থাকে, তোর বোনে তো হাঁটতেছে, কিন্তু আমি তো পাঁচটাছি ভাই তোমার এই নাটকগুলো না বন্ধ করো, এই নাটকগুলো আমার আর ভালো লাগতেছে না। তুমি গেছে ঈদেও কি কইছো যে এই ঈদে আমি তোর জামা কিনে দিতে পারলাম না, রিক্সা কিনছি এই জন্য, আর এখন কি কইতেছো নতুন করে নাটক সাজাইছো যে আমার রিক্সাটা চুরি হয়ে গেছে। আর কত নাটক তুমি করবা ভাই, আর এই জন্য আমি নিয়ত করছি আমার দুই চোখ যেদিকে যায় আমি সেই দিকে চলে যাবো। আর শুনো, তোমার মতো অপদার্থ ভাইয়ের আমার কোনো দরকার নাই, যাও এইখান থেকে চলে যাও, আমার দুই চোখ যেদিকে যায় ওই দিকে যাইতে দাও। আজকে তোর ঈদের জামা দিতে পারি না, দিকে তোর কাছে আজকে অপদার্থ এটা হয়ে গেছি গা না, কোনো অসুবিধা নেই। আজকে আজকে তোর লাগে হইলো আমি মানুষের পায়ে ধুয়ে হইলো তোর ঈদের জামা কিনছি, যে বাবু কিনুম এবার চুরি করি ডাকাতি করি ভিক্ষা করি তাই তাই করি তোর কিনতে, কারণ তুই তো আমার একটা মা একমাত্র বোন, কারণ ওই যে আব্বা মা মরে যায় গেছে গা, যাওয়ানোর আগে মার একটু দমা ছিল, বাবা রে আমার মায়ের দিকে রেস, হ্যাঁ মায়ের যাতে কোথাও তা না যায়, একটা ভালো ছেলের দিকে বিয়া দিয়ে দিস, হ্যাঁ ওই যে দেখছি না খুশি না। মা বাপ মরে যাওয়ার পর তুমি যে কতটা সুখে রাখছো, কতটা ভালো রাখছো একমাত্র আমিই জানি, যে কিনা ঈদের ভিতরে একটা জামা কিনা দিতে পারে না, হ্যাঁ আমার সুখে রাখছে। খবরদার তুই কানবি না, একদম কানবি না, আমি তোরা জামা কিনে দেবো, কানবি না, ল তুই আমার লোক ল, আমি জানতে পারি তোর জামা কিনে দেবো। না আমি তোমার লাগে যাবো না। তো কই যাবো মানে, আচ্ছা ও যাইবো যেখানে যাবো রাইতে তাইব, কিন্তু আমি যাবো কার কাছে না, যে বাড়ির দিকে যাই, হ্যাঁ পায়ের জুতা ওর কই গেছে আমি চলে তুমি কি ব্যাপার, তোমার হাত খালি কে? কাল কি ঈদ, বাজার সদাই কই? বাজার বা কি করবো কত বউ, ওই যে রিক্সাটা চুরি হওয়ার পর যতগুলো গ্যারেজ আছে সবার কাছে গেছি, সবাই কয় কি ওই তোরে কি রিক্সা দেবো কি, তুই তো রিক্সা তুই ওই জায়গায় যাস গা সেই জায়গায় যাস গা, যদি আমাকে রিক্সা চলে এলে জায়গা এদিকে কেউ রিক্সা দেয় না। গেছিলাম বাজারে আটখোলায় কুলিগিরি করা লাগিয়া, টুকরি কিনতে হইব, তারপর কুলিগিরি করতে হইব, একটা টুকরি কিনুন সেই টাকাটা আমার কাছে নাই। আচ্ছা ওই যে দেখতে ওই যে এই জামা কোনটা আমি জানি একই, কিন্তু একটা জিনিস দেখতে পাই
বাজার থাকুক বা না থাকুক আমার ছোট বোনের দিকে থাকা ওইটাই দেখ পাগলের মতো দৌড়ায় মানুষ কাপড় চাপড় কিনছে এই ব্যক্তি যেতে হয় কিন্তু পোলাবেনের মতো নাচ করেন ও একটা জামা কিনতে পারো না। এই যে শুরু হয়ে গেছে গা, কালকে ঈদ, এক প্যাকেট সেমাই তুমি আনতে পারো নাই, আর তুমি বোনের জামা নিয়ে পরে রইছো না। শুনো, আমি তোমার সাপ সাপ কয়ে দিতাছি, আগে আমার ঘরে ঈদের বাজার আইবো, তারপরে তোমার বোনের জামা। না রে বউ, ঈদের বাজার থেকে চলে গেছে আমার বোনের জামাটা, ঈদের জামা। কারণ সবাই পরবে, তা হবে না, তা হবে না, আমার বোন কি চাইয়া থাকবো? আর আমরা ঘরে কি খাইলাম না খাইলাম খেয়ে থাকবো না, কিন্তু আমার বোন যে সাহায্য করছে হাঁটবো, এটা কিন্তু সবাই দেখবো, বুঝলি নাই? এই যে দেখো, তুমি বোনের ঈদের জামা নিয়ে পরে রইছো, একটা আবার আমার কথা চিন্তা করছো? এই যে সেই 1 বছর আগে একটা কাপড় কিনা দিছিলা, সেইটা এখনো আমি পরতেছি, একটা আবার তো আমার কথা চিন্তা করো নাই তুমি? না, তুমি তো আর পোলাবেন নাই, পোলাবেন আছো নাই? না, আমার বোন একদম পোলা, আমার কোলে আমার কাছে বাচ্চার মতন, আমার বোন কাপড় পরতে পারবো না, আর সবার ভাই বোনে পড়বো, আর আর তুই তো করে দেখবো, হাত থাকবো, পরে দেখবো সবাই। আমি না, আগে আমার বোনের কেমন ঢুকে ফেলে তারপর বাতাস আমি নিজের বোনের চিন্তাটা আগে করলো, আমার চিন্তাটা করলো না। নিজের বোনে ঘুরবো আর আমার কাপড় চোপড় কিনতে শখ করে না, আমার নতুন কাপড় পরার ইচ্ছা নাই। ভাই তুমি ঈদের মার্কেটের জন্য যে 20,000 টাকা দিছা, ওই টাকা দিয়ে কোনো মার্কেট হয়নি, মানে অল্প কিছু কাপড় কিনে টাকা শেষ। এখন মোটামুটি আরো 20,000 টাকা লাগবে, যেভাবে হোক 2 ঘন্টার মধ্যে তুমি টাকাটা যেভাবে পাঠাও, কারণ কালকে ঈদ, যেভাবে হোক রাত 10টার আগে কিন্তু মার্কেট শেষ করতে হবে ভাই, কেনাকাটা সবার জন্য শেষ করতে হবে, নাই ছাড়া কিন্তু আমি কিন্তু বাড়ির জায়গাতে একবারে সবকিছু কিন্তু ভাঙাচোরা শুরু করবো না, তাতে টাকা পাঠাও। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি পাঠাম, হ্যাঁ দেরি করে না জিন, আমি কিন্তু ফোন রাখলাম, মেসেজের অপেক্ষায় থাকলাম, ঠিক আছে? বন্ধু ভালো আছিস না? হ্যাঁ ভালো আছি, কি সমস্যা কি? ওই যে আমার তো রিক্সা চুরি হয়েছে, তুই তো জানিস। হইতেই পারে, স্বাভাবিক। হ্যাঁ বন্ধু, তুই তো জানিস কালকে ঈদ। হ্যাঁ জানি কালকে ঈদ, তাই কি হয়েছে? আমার তুই তো এটাও জানিস যে আমার একটা বোন আছে ছোট। ঠিক আছে রে ভাই, তোর ছোট বোন আছে এটাও জানি, সমস্যাটা কি? না, তোর ভাই তো বিদেশ থেকে বাড়িতেছে না, সব সময় পাঠায়, যখন চাই তখনই পাঠায়। ভাই আমার 1,000-2,000 টাকা ধার দিবি? শোন, আমি একটা কথা বলি ভাই, ঈদ সবার জন্য না, ঈদ সবার জন্য না, আবার ঈদ সবার জন্য। তোরা গরিব মানুষ, তো করে যা সামর্থ্য কুলায় তাই দিয়ে তোরা ঈদ করবি। আমার ভাই কামাই করে, বাবা কামাই করে, তাদের টাকা পয়সার অভাব নাই, আমাকে দেয়, আমার যতটুকু সামর্থ্য ততটুকু নিয়ে আমি ঈদ করবো। ভাই কালকে ঈদ, তোর কোথেকে ভাই আমি 3,000 টাকা দেবো? ওই যে তোর ভাই পাঠাবো না 3,000 টাকা? সরি ভাই, ওগুলো আমাদের মার্কেটের জন্য। আমি তোকে না মানে ব্যাপারটা বোঝে, একটা জিনিস কম কিনলে কিন্তু কাম করবো মানুষ হয়ে থাকা। তুই যে যদি ধর যে ওই যে 5,000 টাকা ফ্যান না কিনা, ওই ফ্যানটা যদি 1,000 টাকা কিনা দিয়ে, তাহলে আমগো মতন একটা মানুষের সংসারে বাজারে যায় এটা আর তোমার পারো। শোন ভাই, তোদের সোসাইটিটা আর আমাদের সোসাইটিটা এক না, আমরা ওই রকম লেভেলের লোকের সাথে যে আমাদের মিশতে হয়, এই জন্য আমাদের 5,000 টাকা দামের প্যান লাগবে, আমাদের 1,000 টাকা দামের প্যানে হয় না। তাছাড়া তোরা গরিব মানুষ, আর ঈদের নতুন জামা কাপড় দিয়ে তোরা কি করবো ক? পুরাতন তো আছে, পুরাতন দিতেই ঈদ তরকারি তো ভাই, আমাকে জ্বালাইস না, যা তো ভাই। ভাই ভাই তো ভাই আমি বুঝি ভাই, তুই তো বুঝো ভাই, আমার একটা ছোটো একটা বোন আছে ভাই, পাগলি বোন, ও যদি কাপড় চাপড় দিয়ে ও যে কোনো একটা অঘটন ঘটালে ভাই তোর পাই ধরি ভাই, ভাই আমি তোর দিব ভাই, আমি কইলাম আমি তোর পুরো টাকা পরিশোধ করে দেবো, আমি যেভাবে হোক ঈদের পর দেবো ভাই, কিন্তু আমার ভাই আমার বোনটা আমার একটা বছর। আর শর্ত ভাই, যা তো ভাই কি করি কিন্তু আমি কই যাবো? ওয়ালাইকুম আসসালাম। কি রে, কি মনে করে? আরে ওঠ, কি হইছে? আমার একটা কথা রাখতে রাখবো বাবা, ওঠ ওঠ। আমার বোনটা ছিল না? হ্যাঁ চিনি, তোর বোন নিশি, কেন কি হইছে ওর? কি ওই যে আমার তো বেশ কয়েকদিন আগে রিক্সা শুরু গেছে গা, তো কাম কাজ পাই না, রিক্সা চালাইতে নেই, আবার রাইট পড়লে ঈদ, কেন ও যেভাবে আমার পাগল মতন ধরছে, এখন মনে করেন যে কারো কাছে টা পাই না, কামও পাই নাই, ওর একটা জামানো কিনে দিল, কেমন আল্লাহ দিতেছে, ও যদি উল্টা সাথে কিছু করে পড়ে, আমার কাছে টা পয়সা নাই, আমার 1,000-2,000 টাকা ধার দেন, দিয়ে দেবো চাচি। আচ্ছা, আমি একটা জিনিসই বুঝি না, তোর রিক্সা হারাইছে আরো কতদিন আগে, তুই অন্য কাম খুঁজে নে, সামনে ঈদ মানে কালকে ঈদ,
আমার বাড়িতেও কত কেনাকাটা ছিল, আমার মেয়ে জামাই আইছে, কত লোকজন আসবে কালকে। আমার কাছে বাবা টাকা পয়সা নাই, যা ছিল সব খরচ হয়ে গেছে। যা তো অন্য জায়গায় যা। দেন না চাচি, ওই যে আসলে সত্যি সত্যি মানে কোনো থাকে না। এই কান্নাকাটি বাদ দে তো, তোগরে এই নেকে কান্না না আমার একদম পছন্দ হয় না। তোগরের মতন গরিব মানুষেরই একটা স্বভাব, এক বাড়িতে ঢুকলেই কান্দে কাটে করে চোখের পানি দিয়ে বন্যা বসাই দিস। একটু চিন্তা করিস না যে তাগরের কাছে আছে কি নাই, সেটাও তো বোঝা লাগবো, তাই না? থাকলে দিতাম, এখন যা তো। চাচি, আমি না আমি কাম করে দেবো। হ্যাঁ, আপনি বাড়িতে কাম করে দিই, পুরো বাড়ি দিয়ে দিই। চুপ কর। আমার 1000 টাকা দেন, 1000 টাকা দেন। এক পয়সাও নাই। আমার বাড়িতে মেহমান আইছে, তারা যদি দেখে যে তুই এসে কাউ কাউ করতেছিস, আমার মান সম্মান যাইবো। যা তো, যা। চাচি, চাচি দেখে না হয়েছে তাহলে একটা হয়েছে। আচ্ছা ঠিক আছে। না ভাই, তুমি এটা কি করতেছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? যে ভাই তার বোনের ঈদের সব পূরণ করতে পারে না, ওই ভাইয়ের বাচ্চা থাকে লাভ কি? না না ভাই, আমার ঈদের জামার কোনো দরকার নাই, আমার তো তোমার লাগবে। তুমি আমার ভাই, ঈদের জামা না হইলে আমার ঈদ চলবো, কিন্তু আমার ভাই যদি বাইসা না থাকে তাইলে আমার কোনো কিছুই হইব না। ভাই আমি তোমার কথা দিতেছি ভাই, আমি আর কোনোদিন তোমার কাছে কিছু চামু না ভাই, তুমি আমার ক্ষমা করে দাও। না না, আমি 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 এখন তো রাখবো না, রাখছি শোনা। আচ্ছা বাচ্চা 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 লও ভাই, বাড়িতে লও। বাচ্চা চল ভাই। বাবা আমার করাতে ভিক্ষা দিবা বাবা। বাবাজি, আমরা যে আপনি ভিক্ষা দিব, আমার কাছে টাকা নেই বাবাজি। তবে যদি আল্লাহ কখনো তৌফিক দান করে আর আপনার সাথে যদি দেখা যায়, ইনশাল্লাহ আপনি এই বাবদ পাওয়া যাবেন, আমাদের ক্ষমা করবেন। আচ্ছা বাবা, তুমি কি সুন্দর করে কথাটা কইলে। এখন ধনী মাইছারাও এরকম কয় না, তোমার পকেটে টাকা নাই, এরপরও বললা যদি কোনোদিন আবার দেখা হয় থাকলে দিমু বাবা। আমি আল্লাহর কাছে দোয়া করি তোমার সাথে আমার আল্লাহ দেওয়ার তৌফিক দেয়। তো একটা কথা বাবা, এই এই মেয়েরা কেটা কাঁদতেছে? ও হচ্ছে আমার মা মরা বোন। ওই মা যখন বেড়ে যায় না ছোটোবেলায়, ওরে কুলে পিঠি বিড়া এই হাঁটি হাঁটি পা ফিরা আজকে এত বড় করছে। আর আপনি যে গেলেন না, কান দেখে হ্যাঁ বাবা, আমার বোনটার একটা জামা কাপড় কিনে দিতে না, তো ওর মনে হেলে কষ্ট। আর ভাই সারা যে এত জোগাড় করে দিতে পারি নাই, এইটা আমার ভিতরে কষ্ট। আমার একটা রিক্সা ছিল, ও কিস্তির মাধ্যমে কিনছিলাম, তার মনে করতে ওটা চলে লেগেছে গা। না ওটা টেয়া দিতে পারতেছি, না বোনের কাপড় চাপড় কিনে দিতেছি। সেদিকে ওই আমি গেছিলাম মরতে, আমাকে লয়ে আইছে। এখন আর কি করা, খালি হাত আর খালি মুখে বাড়ি ফিরা যায়, এই আর কিছু না। ও সেই কথা। তো ঈদের ভিতরে জামা কাপড় চাইতেই পারে, ছোটো পোলা পান, তার তো একটা সাদা লাদ আছে। তো বাবাজি, তোমার একটা কথা শুনে আমি খুব খুশি হইলাম। এই যুগে এরকম কারো ভাই হয় না। তুমি বোনের জন্যে কাপড় কিনে দিতে পারতো সবিতায়, মরতে গেছিলে। হায় না বাবা, দেহ বাবা, আমি তো মেলা বাড়িতে ভিক্ষা করতে যাই। বাবা তুমি যদি কিছু মনে না করো, আমি মেলা বাড়ি বাড়িতে ভিক্ষা করি। এক বাড়ি থেকে আমারে পুরান জামা কাপড় দিছে। তে যদি আমার এই কাপড়টা নিয়ে তোমরা খুশি হও তাহলে আমি দিতে চাই। কি কো বাবা? কি করছে স্যার, মানুষের বাড়িতে আপনি দিছে, আর যদি এইবার আমাকে দিতে চাইতেছেন, আচ্ছা ঠিক আছে দেন চাচা, দেন। আচ্ছা বাবা, এই যে না বাবা, আমার তো এই দুনিয়া কেউ নাই। হ্যাঁ, আমি একা মানুষ। নে মা, দেখ সুন্দর। সুন্দর জামা। জামা? হ্যাঁ এইটা আমার জামা? হ্যাঁ এইটা আমি ঈদে পরবো? এই যে চাচা, এই যে এই চাচা দিছে। হ্যাঁ
ছাগো ছাগো কাকা আপনি এটা আমার দিছেন পয়সা তো পয়সা তো